দারাজ থেকে সদ্য হাতে পেলাম এই বক্সটি, যার ডেলিভারি চার্জ সহ দাম পড়েছে 2160 টাকা। চলুন এই বক্সটি খুলে দেখা যাক এর মধ্যে কি আছে। আপনারা অলরেডি হয়তো ধরেই ফেলেছেন এই বক্সটি আমি আরো একবার খুলেছি এবং দেখেছি এই বক্সের মধ্যে যেই প্রোডাক্টটি আমি এনেছি সেটা কি ঠিকঠাক আছে। আলহামদুলিল্লাহ, জিনিসটি ঠিকঠাক আছে। সেলার ভাই অতি যত্ন সহকারে এটি প্যাকিং করে আমাকে দিয়েছেন। যাই হোক, চলুন আমরা এটা খুলি। অলরেডি হয়তো আপনারা বুঝতেই পেরেছেন এটা কি। এটা হচ্ছে একটি এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ। চলুন জিনিসটি একটু কাছ থেকে দেখি। মার্কেটে অনেক কপি এসএসডি আছে, সেগুলো না এনে আমি কেন এই স্যামসাং এর এসএসডিটা অর্ডার দিয়েছি। চলুন আপনাদের আরেকটি কথা বলে রাখি। এই যে স্যামসাং এর এসএসডিটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটিতে লেখা আছে 256 জিবি, আসলে এই এসএসডিটা কিন্তু ইনটেক কোনো এসএসডি না, এটি হচ্ছে রিপাবলিশ এসএসডি। এবং দেখুন এখানে লেখা আছে মেড ইন কোরিয়া। আপনারা জানি না কতটুকু স্পষ্ট দেখতে পাচ্ছেন, তবে এখানে মেড ইন কোরিয়া লেখা আছে। উপরে কিছু চাইনিজ লেখা আছে এবং কিছু দরকারি ইনফরমেশন দেয়া আছে। সেই সাথে নিচের দিকে দেখুন এখানে আছে একটি কিউআর স্ক্যানার এবং কিছু সতর্ক চিহ্ন। এর বিল্ড কোয়ালিটি সম্বন্ধে যদি বলি, তাহলে এটা হচ্ছে মেটালের বডি এবং দেখুন মেটালের বডির সাথে এখানে খুব সুন্দরভাবে তিনটি স্ক্রু দিয়ে এই বডি পার্টটি অ্যাটাচ করা আছে, যেটি অন্যান্য বাজারের কপি ব্র্যান্ডের যেই এসএসডি গুলো আছে সেগুলাতে আমরা দেখতে পারি না। এবং এই ড্রাইভটি হাতে নিলেই একটি প্রিমিয়াম ফিল আসে এবং এর মেটালটিও বেশ শক্তপোক্ত। আমি সেলার ভাইয়ের সাথে কথা বলেছিলাম এবং বলেছিলাম, ভাই আপনার এই এসএসডিটা নিয়ে যদি আমি ইউটিউবে কোনো ভিডিও বানাই আপনার কোনো অসুবিধা আছে নাকি। তিনি আমাকে না বললেন। পরবর্তীতে আমি তাকে বললাম, তাহলে আপনার এই এসএসডিটা যদি আমি খুলে আমার ভিউয়ার্সদের দেখাতে চাই যে এই এসএসডিতে কি কি চিপসেট ব্যবহার করা হয়েছে, তাতে কি আপনি রাজি আছেন। তিনি বললেন, না ভাই, এটা যদি খুলেন তাহলে হয়তো কাজ নাও করতে পারে, এর জন্য আপনার ওয়ারেন্টি হয়তো চলে যেতে পারে। সো আমি এই চিন্তা করেই এটি আর খুলতেছি না। চলুন আমাদের বাজারে থাকা সস্তা ও একটি কপি এসএসডি দিকে লক্ষ্য করি। এই যে এসএসডিটা দেখতে পাচ্ছেন, এটা দাবি করে সে নাকি ডাব্লিউডি এবং এই এসএসডিটার মধ্যে আছে 128 জিবি স্টোরেজ। আসলে ডাব্লিউডি কখনোই 128 জিবি স্টোরেজের এসএসডি তৈরি করেনি। 8 জিবিটির তথ্য মতে ওয়েস্টার্ন WSN 520 NVMe এসএসডি বাজারে এনেছিল এবং তারা কখনোই এরকম SATA এসএসডি বাজারে আনেনি। তারা এনেছিল NVMe এসএসডি। এটি তৈরি করেছে কিছু কপিবাজরা এবং এর কোয়ালিটিটা একটু দেখেন। এটির বডি হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিকের। আপনাদের এই এসএসডিটা আমি খুলে দেখাবো। এখানে কি কি চিপসেট ব্যবহার করা হয়েছে তা ভাই আমি কখনো জানি না। এই চিপসেট গুলা আদৌ আছে কিনা মার্কেটে, এগুলা কারা তৈরি করেছে তাও জানি না। তাহলে চলুন আমরা এই এসএসডিটা খুলি এবং দেখাই আপনাদের এই এসএসডিটার মধ্যে কি কি চিপসেট ব্যবহার করা হয়েছে। চলুন এই এসএসডিটা আমরা একটু খুলি। দেখতে পাচ্ছেন এটার বিল্ড কোয়ালিটি যেহেতু আগেই বলেছি ভালো না। দেখতে পাচ্ছেন এটাতে কোনো ধরনের স্ক্রুও ব্যবহার করা হয়নি এবং আমরা হাতের হালকা চাপেই এটা খুব সুন্দরভাবে খুলে আসছে, কারণ এখানে আছে কিছু প্লাস্টিকের লক। এই হচ্ছে এসএসডি। এই সমস্ত কপি এসএসডি এ আমাদের মার্কেট ভরে গেছে এবং আমরা এই এসএসডি গুলো কিনছি। এই যে দেখুন এর ভিতরের অবস্থা, এখানে কি আছে কি নাই কিছুই তো বুঝলাম না, কিন্তু এই এসএসডিটা আসলে 128 জিবি দেখায় যদি আমরা এটাকে কম্পিউটারে কানেক্ট করি। এর বিল্ড কোয়ালিটি দিয়ে বোঝা যায় এটি আসলেই কপি। দেখুন এর পিছনের সাইড এর অবস্থা, দেখুন এর বডিটি খুবই নিম্নমানের। যাই হোক, আমরা এর বডিটা ছেড়ে দেই। ছেড়ে দিয়ে চলুন একটু আবার সার্কিটটা হাতে নেই এবং আপনারা এই সার্কিটটার দিকে এই যে বড় বড় দুইটি চিপ দেখতে পাচ্ছেন, এই দুটি চিপই হচ্ছে এর স্টোরেজ আইসি এবং সত্যি বলতে এটি আমি বেশ কিছুদিন ইউজ করেছি এবং খুব ভালো এটা চালানো গেছে, তবে স্পিডটা এই এসএসডিতে অনেক কম। আপনাদের কাছে একটা অনুরোধ, একটু বেশি টাকা হলেও একটু ব্র্যান্ডেড এসএসডি নেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, আমরা এই ভাঙাচোরা এসএসডিটা এভাবে ফেলে দিয়ে আমাদের আজকের যেই মেইন ফোকাস যে এসএসডি সেটা নিয়ে আরো একটু আলোচনা করি। আমরা যেই স্যামসাং এর এসএসডিটা অর্ডার করেছি এর দাম পড়েছে 2000 টাকা।
সেলার ভাই এই ২,০০০ টাকা খুব সুন্দরভাবে তার একটি ক্যাশ মেমোতে উল্লেখ করে দিয়েছেন এবং এটাতে তিনি দিয়েছেন ৩ বছরের ওয়ারেন্টি। আবার একটা জিনিস চিন্তা করেন, এটাতে ৩ বছরের ওয়ারেন্টি এবং এটা কিন্তু কোনো ইনটেক্ট প্রোডাক্ট নয়, এটা হচ্ছে রিপাবলিশ একটি প্রোডাক্ট। এই হচ্ছে সম্পূর্ণ মেমো এবং এখানে দেখুন পিসি প্লাস নামে সেলার বাইয়ের যেই সাইটটি আছে সেই সাইট থেকে আমি এটা কিনেছি এবং এখানে সুন্দরভাবে আমার নামও দেয়া আছে এবং এই যে দেখতে পাচ্ছেন মেমো সিরিয়াল নেম এবং এসএসডি কত জিবি এবং সেখানে দেখুন রিপাবলিশ এটি তিনি লিখেও দিয়েছেন। এটি যে রিপাবলিশ সেটাও তিনি এখানে লিখে দিয়েছেন। তার সাথে দেখুন ৩ বছরের ওয়ারেন্টি এবং ২,০০০ টাকা এর প্রাইস। আর আমাদের যে ১৬০ টাকা এক্সট্রা লেগেছিল, হঠাৎ ২১৬০ টাকা এই যে এসএসডিটা আমাদের হাত পর্যন্ত এসেছে, সেখানে ১৬০ টাকা হচ্ছে ডেলিভারি চার্জ। অরিজিনালি এই এসএসডিটার দাম হচ্ছে ২,০০০ টাকা। যাই হোক, চলুন আমরা এসএসডিটা আমাদের কম্পিউটারে ইনস্টল করি। যাই হোক ভাই, একা একা ভিডিও করি তাই সবকিছু আপনাদের দেখাতে পারলাম না। এই যে দেখুন এখানে আমি এসএসডিটা সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি এবং এসএসডিটা লাগিয়ে দেওয়ার পর আমরা এখানে উইন্ডোজ দেব এবং উইন্ডোজ দেওয়ার পর এর ফিডব্যাক ধীরে ধীরে আপনাদের জানাবো। চলুন আমরা কেবলগুলো এখানে কানেক্ট করে দেই। অলরাইট, তাহলে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সরাসরি এখন উইন্ডোজের পার্টে এবং আমরা এই এসএসডিতে উইন্ডোজ দেব। উইন্ডোজ দেওয়ার পর আপনাদের কিছু ফিডব্যাক জানানোর চেষ্টা করব। দেখুন এখানে আমি ২টি পার্টিশন তৈরি করেছি। দেখতে পাচ্ছেন এখানে ২টি পার্টিশন করেছি। সি ড্রাইভটি আমি ১০০ জিবি পার্টিশনে রেখেছি। চলুন আমরা সি ড্রাইভে এখন সরাসরি ইনস্টল করে ফেলি। অলরাইট ভাই, বেশিক্ষণ লাগেনি, মনে হয় ৭-৮ মিনিটের মতো লেগেছে উইন্ডোজ ইনস্টল হতে এবং ইনস্টলের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি উইন্ডোজটি এবং আমাদের স্ক্রিনটাও চলে এসেছে। ভাই আমার মনিটরে দাগ পড়ে গেছে, কিছু মনে করবেন না। আর একা একা সবকিছু করি, টাকাও নাই যে মনিটর কিনবো। এবার চলুন আপনাদেরকে শেষ একটি কথা বলে যাই। আজকে এই ভিডিওটি আমি তৈরি করতেছি কারণ আজকে হয়তো প্রায় ১ সপ্তাহ পার হয়ে গেছে এই এসএসডিটা আমার হাতে আসার এবং এই ১ সপ্তাহ ধরে আমি এটি ইউজ করতেছি এবং বেশ ভালোই চাপ দিচ্ছি এই এসএসডিতে এবং এর রিড রাইট স্পিড যথেষ্ট ভালো। আমার কাছে এটি রিপাবলিশ হিসেবেও অনেক ভালো লেগেছে। এবং সেলার ভাই খুব সুন্দরভাবে উনি দারাজের যে প্ল্যাটফর্ম আছে সেখানে লিখেই দিয়েছেন এটি ৯০ থেকে ৯৫% তার হেলথ আছে এবং এটি বেশ ভালো কাজ করতেছে। আর এর প্রমাণও আমি পেয়েছি এবং যথেষ্ট সুন্দরভাবে এটি চলতেছে, বেশ ভালো চাপও নিতে পারতেছে, ভালো স্পিডও দিতেছে। বাকিটা আপনাদের মর্জি। এবার আপনাকে যে আমার ভিডিও দেখেই এসএসডি কিনতে হবে সেটা বড় বিষয় না। আমার আসলে এই এসএসডি নিয়ে একটু গবেষণা করার ইচ্ছা ছিল, সেটাই আমি আপনাদের সাথে আরকি শেয়ার করলাম। বেস্ট এইটুকুই। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, একটু সাপোর্ট দেন ভাই। সাপোর্ট না ছাড়া কিছুই হয় না। ওকে, অলরাইট। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। তবে কখন দেখা হচ্ছে সেটা আমি নিজেও জানি না, হয়তো ২ বছর পরেও হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।